আমরা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোন শব্দটা কোয়ালিটি টান দিয়ে বুঝিয়ে দিয়েছি, কোন শব্দটা কোয়ান্টিটি টান দিয়ে বুঝিয়ে দিয়েছি, কোন শব্দের নাম্বার টান দিয়ে বুঝিয়ে দিয়েছি। আমরা অনেকগুলো উদাহরণ আনতে পারি এখানে। কোন শব্দটা আমরা যদি আরেকটা আনি, যেমন দেখবেন বলি রোজ ইজ ব্যাড, রোজ খারাপ, এটা কিন্তু এটা গুণের মধ্যে দোষের মধ্যে পড়েছে। যদি বলি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আরেকটা I have enough land. I have enough land. আমার পর্যাপ্ত জমি রয়েছে। এই পর্যাপ্ত কিন্তু পরিমাণ বোঝানো হয়েছে। এরকম অনেকগুলো উদাহরণ আছে। যদি আমি নাম্বারে বলি যে রোজ stored first in the exam. এই ফার্স্ট কিন্তু নাম্বার বোঝানো হয়েছে। যদি বলি দিস ইজ মাই পেন, যদি বলি এই মাইটা কিন্তু আসলে প্রনাউন, কিন্তু এটার জন্য নাউনের পরে বসেছে, এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে প্রোনোমিনাল বলতে কিন্তু আবার প্রকার আছে। এই প্রকারগুলো আমরা কালকে কি লেকচার 3-তে কাল কী দেবো এই বিষয়ে আলোচনা করছি। একটু দূরে সরলাম, আপনারা ওই উদাহরণগুলো লিখতে পারেন, লিখে পরিপূর্ণতা লাভ করেন। আর লেকচার 3-তে কী থাকবে আজকে বলবো। এটা লেকচার 2 কিন্তু মুখস্থ করে ফেলবেন। যে শব্দটা দেখলে আপনারা বুঝতে হবে যে ওই শব্দটা এই কোথায় পড়েছে। প্রিয় দর্শক, এখন তো অবশ্যই লেখা মনে হয় শেষ হয়ে গেছে। এখন লেকচার 2-তে কী থাকবে এই বিষয়ে, লেকচার 3-তে কী থাকবে আলোচনা করছি। এখন আমরা মজাই ফেলি, দেখবেন লেকচার 3 বিষয় নিয়ে আলোচনা করছি। যে বিষয়টা আলোচনা করবো আগের দিনই এটা দিয়ে দেব। আজকে খুব সুন্দর করে একটা জিনিস শুনবেন। লেকচার 3-তে থাকবে টিপ অফ নাম্বারকে নিয়ে। নাম্বার কোনো প্রকার আছে কি না? হ্যাঁ, নাম্বার অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংক্ষেপে লিখে ফেলি। এটা 2 প্রকার, এ দিয়ে অ্যাডজেক্টিভ, ও দিয়ে অফ অ্যান্ড নাম্বার 2 প্রকার। একটা হলো ডিফিনিট, একটা হলো ইনডিফিনিট। আসলে নাম্বারটা কিন্তু 2 প্রকার। কি ডিফিনিট, ইনডিফিনিট। যখন ডিফিনিট পরে আপনি দিবেন, এটা কিন্তু আপনি এভাবে দিতে পারবেন নাম্বারাল অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট নাম্বারাল অ্যাডজেক্টিভ। আচ্ছা প্রিয় দর্শক, কালকে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ নাম্বার কত প্রকার? 2 প্রকার, ডিফিনিট এবং ইনডিফিনিট। নাম্বারাল আমরা কিন্তু কী দিছি? নাম্বারাল কি দিলাম? নাম্বারাল। নাম্বারাল অ্যাডজেক্টিভ, ডিফিনিট নাম্বারাল অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট নাম্বারাল অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু এই 2 প্রকার কালকে আলোচনা করলে আপনারা অ্যাডজেক্টিভ নাম্বার কিন্তু 2 প্রকার। হ্যাঁ, 2 প্রকারটা কোথায় গিয়ে দাঁড়াবে কালকে কিন্তু আমরা বলছি। আজকে এতটুকু পর্যন্ত আপনারা লিখবেন। প্রিয় দর্শক, তাহলে ভালো থাকেন, একটু লিখে ফেলেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পুরা 3 দিন পর 2 দিন পর 3 দিনের মাথায় আপনাদের সামনে আবার এজিটিভের লেকচার 2 নিয়ে হাজির হলাম। আসলে স্কুল তো খুলবে, সেজন্য আমরা স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। আজকে লেকচার 2তে এজিটিভ তো দুটি ব্যবহার হয়, একটা অ্যাট্রিবিউটিভ, একটা প্রেডিকেটিভ, এটা সম্পর্কে ধারণা দিলাম। আজকে এক্সিটিভের 4 প্রকার, মূলত 4 প্রকারের আমি এই যে এজিটিভ লেকচার 2 প্রথম প্রকারের নাম হলো এক্সিটিভ অফ QALI কোয়ালিটি। আমি একটু দূরে আবার লিখলাম adjective of quantity। আমি আবার একটু দূরে লিখলাম adjective of নাম্বার। আমি একটু দূরে আবার লিখলাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ প্রিয় দর্শক, দেখেন আমি লেখার একটু দূরে দাঁড়িয়ে আপনাদেরকে লেখাটা দেখাচ্ছি। অ্যাডজেক্টিভ মূলত 4 প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভগুলো আমি আবার বলি যে কোন বাক্যটা, কোন শব্দটা কোন অ্যাডজেক্টিভে পড়েছে আপনারা কেমনে বুঝবেন? সহজ একটা পন্থা। যেমন ইকুয়ালিটিতে থাকবে হলো দোষ, গুণ ও অবস্থা। আমি আবার বলে ফেলি প্রিয় দর্শক, যে শব্দটার মধ্যে, যে ওয়ার্ডটার মধ্যে আপনি দেখবেন যে দোষ পাওয়া যাচ্ছে বা গুণ পাওয়া যাচ্ছে বা কোনো অবস্থা বোঝানো হচ্ছে, তখন বুঝতে হবে এই শব্দটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়েছে। যখন আপনি দেখবেন এই অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি তো বুঝতে পারছেন, পরিমাণ, যে ওয়ার্ডটার মধ্যে কোনো পরিমাণের কথা নির্দেশ করা হয়েছে, তাহলে বুঝতে হবে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যখন আপনি দেখবেন কোনো সংখ্যা বা ক্রমানুসারে সংখ্যা বোঝানো হলে এটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কিন্তু প্রশ্নটা হলো প্রোনোমিনালকে নিয়ে। এখন আসলে প্রোনোমিনাল আপনি কেমনে চিনবেন? প্রোনোমিনাল হলো প্রোনাউন প্লাস নাউন, অর্থাৎ কোনো নাউনের আগে যখন প্রোনাউনটা বসবে, যে কোনো প্রোনাউন তো 8 প্রকারের যে কোনো প্রোনাউন বসবে, তখন এই প্রোনাউনটার নাম হয়ে যাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রিয় দর্শক, এখানে খুব মনোযোগ সহকারে আমি একটু ব্যাতের মাধ্যমে দেখানো হচ্ছে। আমি দূরে গিয়ে, যখন আপনি কোনো শব্দের মধ্যে দেখবেন দোষ আছে বা গুণ আছে বা তার অবস্থা প্রমাণ করছে শব্দটার মধ্যে, তখন দেখবেন এই শব্দটাকে বলা হবে, এই ওয়ার্ডটাকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বুঝতে হবে এই শব্দটা কোয়ালিটির মধ্যে পড়েছে। প্রথমত আপনাদেরকে লেকচার 2তে আমি এই জিনিসটা ধরাতে চাই, একটা বাক্যর মধ্যে যখন এখানে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবেন, এই অ্যাডজেক্টিভকে নির্দেশ করার জন্য যদি কোনো হুকুম করা হয়, তখন আপনারা দেখবেন যে অ্যাডজেক্টিভটা আসলে কোনটা পড়ছে। দেখবেন অনেক সময় পরীক্ষাতে কীভাবে আসবে সেটা আমি পরে বলছি। আগে আমি শব্দটা চেনানোর ব্যবস্থা করছি। যে শব্দের মধ্যে দেখবেন যে পরিমাণের কথা উল্লেখ আছে, তাহলে বুঝতে হবে এটা কোয়ান্টিটির মধ্যে পড়েছে। যে শব্দটার মধ্যে সংখ্যা বা ক্রমানুসারে সাজানো হয়, যে সংখ্যা, এরকম সংখ্যাগুলো থাকে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা বুঝতে পেরেছেন, তখন এটাকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যখন আপনি দেখবেন যে যখন আপনি দেখবেন যে কোনো নাউনের পূর্বে প্রনাউন আছে, তখন এই নাউনটা সহ প্রনাউনটা হবে অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রিয় দর্শক, আশা করি লিখেছেন। এখন আমি যে বিষয়টা আপনাকে
বলতে চাচ্ছি এটা হলো, আমি কয়েকটা উদাহরণ টানবো, উদাহরণ টানার সাথে সাথে আপনারা নিজেরা বুঝে ফেলবেন যে আমি ওই ওয়ার্ডটা আমি বোঝাতে চাচ্ছি। যেমন যদি আমি বলি, দেখবেন এই পাশে আমি একটা বা নিচে এই পাশে লিখি আমি, যেমন লিখলাম মেঘলা ইজ এ গুড গার্ল। হ্যাঁ, যেখানে লিখেছি প্রিয় দর্শক, এখানে আমি লিখলাম মেঘলা ইজ এ গুড গার্ল। এখানে এই গুড়ের নিচে আমি একটা টান দিলাম। এই গুড যে শব্দটা, এটাতে এজেক্টিভ বুঝতে পেরেছেন। এই শব্দটা কি নির্দেশ করেছে? এই যে গুড শব্দটা, গুড শব্দটা কিন্তু ভালো, তাহলে একটা গুণ প্রকাশ করেছে। তাহলে বোঝা গেল কি এটা যে কোয়ালিটি, বুঝতে পারছি এজেক্টিভটা কোয়ালিটি। পরীক্ষাতে আসবে এরকম এজেক্টিভ টান দিয়ে বলা হবে এজেক্টিভটা কোন এজেক্টিভ, আপনারা বলবেন এটা কোয়ালিটি। আমি কিন্তু একটা পরীক্ষা নেব। আমি কিন্তু আবার বলি প্রিয় দর্শক, অবশ্যই টাকা ইনকামের জন্য আমি এই ইউটিউব খুলিনি, আমাকে অ্যাকাউন্ট করার কথা বলেছি, আমি কিছু দরকারই নেই। আমি মানুষ কিছু শিখবে, অনেক ভুল গ্রামারগুলো আমরা শিখছি যাতে মানুষ সঠিক ভালো গ্রামারটা শিখতে পারে, নির্ভুল গ্রামারটা সেই ব্যবস্থা করছি। এই গুড শব্দটা যে কোয়ালিটির মধ্যে পড়েছে এইটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, কিন্তু এটা কিন্তু অ্যাট্রিবিউটিভ, কারণ এটা নাউনের পূর্বে রয়েছে। এখন আসেন আমি এরপরের শব্দটা আমি এই কোয়ান্টিটির দিচ্ছি যে আই ড্রিঙ্ক সাম মিল্ক। অর্থ কি? অর্থ কি দাঁড়ালো? আমি কিছু দুধ পান করেছি, আমি কিছু পান করি। হ্যাঁ, যদি আমরা ড্রিঙ্ক দিই তাহলে করেছিলাম, আমি কিছু দুধ পান করি। এই যে সামটাতে কি বোঝানো হয়েছে? সামটাতে কি বোঝানো হয়েছে? কিছু। তাহলে বোঝা গেছে এটা পরিমাণ। এই সামের নিচে টান দিয়ে বলা থাকবে, বলেন তো এই যে একটা কি ধরনের এজেক্টিভ? আপনারা বলবেন এজেক্টিভ অফ কোয়ালিটি। প্রিয় দর্শক, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছেন এটা কোয়ালিটি কোনটা। এখন আসবেন এজেক্টিভ অফ নাম্বার। এজেক্টিভ অফ নাম্বারে আমরা কি দাঁড়াবো? যেমন আমি বললাম, উদাহরণ দিচ্ছি যে আই হ্যাভ, আমার আছে 3 পেন। ঠিক আছে, আমার কি আছে? আই হ্যাভ 3 পেন্স। ঠিক আছে, আমার 3টা কলম আছে। এই যে 3 আমি দাগ দিয়ে দিলাম এবং আপনাদেরকে বলবো, এখন বলেন তো এই 3টা কে কেন নাম্বার? হ্যাঁ, সংখ্যা নির্দেশ করেছে। সংখ্যা বা ক্রম অনুসারে যদি সংখ্যা বলে তাহলে কি হবে? এটি এক্সিকিউটিভ নাম্বারে আসবে। প্রিয় দর্শক, আশা করি সুন্দর করে শিখতে পেরেছেন। যে সংখ্যা থাকবে এটাই এক্সিকিউটিভ নাম্বার। এখন আসেন এই প্লুরাল এক্সিকিউটিভ বেলায় আমরা কি ধরনের উদাহরণ টানতে পারি এটার। আসেন এই বেলায় আমরা টানব হলো, যেমন THIS, this a pen is mine। আমি কিন্তু ইন্টারন্যাশনাল উচ্চারণগুলো করছি না, যেহেতু গ্রামার ক্লাস, যেহেতু বাংলাদেশের সব সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা বেশিরভাগ পড়বেন। দিস প্যান ইজ মাইন, দেখেন একটা নাউন আছে। আর আমি প্রোনোমিনাল এডজেক্টিভ চেনার উপায় কি? একটা নাউনের পূর্বে যখন প্রনাউন থাকবে, এটা যেমন দেখেন ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এই প্রনাউনটা যখন কোনো নাউনের পূর্বে বসেছে, যে কোনো প্রনাউন কোনো নাউনের পূর্বে বসবে, তখন এই প্রনাউনটা আর প্রনাউন থাকে না, এটা এডজেক্টিভ হয়ে যায়। তবে এটা কোন এডজেক্টিভ? প্রোনোমিনাল এডজেক্টিভ। কোন এডজেক্টিভ? প্রোনোমিনাল এডজেক্টিভ। প্রিয় দর্শক, আবারও দেখেন নাউনের পূর্বে সূত্রটা কিন্তু প্রনাউন প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে যখন যে প্রনাউন বসবে, যে কোনো প্রনাউন, 8টি প্রনাউনের যে কোনো প্রনাউন, তখন এই প্রনাউনটা কি? হ্যাঁ, হলো প্রোনোমিনাল এডজেক্টিভ। প্রনাউন আর প্রনাউন থাকে না, এটা এডজেক্টিভ রূপ ধারণ করে। যেমন এটা বলতে গেলে বলে নাউনের পূর্বে বসবে, নাউনকে নির্দেশ করে। আমি একটু কঠিনভাবে যাব না, আমরা চিনব। যেমন যদি এই এডজেক্টিভ টান দিয়ে বলা হয় যে কোন এডজেক্টিভ, আপনারা বলবেন এটা প্রোনোমিনাল এডজেক্টিভ। কেমনে চিনলেন? আর নাউনের পূর্বে এটা দেওয়া আছে। প্রিয় দর্শক, এখন আমি একটু দূরে সরছি, আপনারা লিখেন। লিখার পরে আমি আরও কঠিনভাবে আসতেছি। তবে শুনেন, এই যে এটা যদি আমরা পাস্ট টেন্সে লিখি তাহলে শব্দটা সুন্দর হয়, বুঝছেন? আই ড্রিঙ্ক সাম মিল্ক, আমি কিছু দুধ পান করেছিলাম। আমি কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখেছি আই ড্রিঙ্ক সাম, আমি কিছু দুধ পান করি। হ্যাঁ, বাস এটা হলো অ্যাডজেক্টিভ অফ
কোয়ান্টিটি। কেন কোয়ান্টিটি? সাম মানে পরিমাণ নির্দেশ করেছে। আশা করি এর মাধ্যমে আপনারা এই কোন শব্দটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোন শব্দটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোন শব্দটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কোন শব্দটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটা আমরা সহজে শিখতে পেরেছি।